মোবাইল দিয়ে কিভাবে একটি ওয়েব পেজকে পিডিএফ আকারে সংরক্ষণ করা যায় তা আজ দেখাবো। যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট গুগলে সার্চ করে সেটিকে যদি আমরা পিডিএফ আকারে সম্পূর্ণ পেজটাকে সংরক্ষণ করতে চাই, তাহলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি যে দেখাই, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পর প্রাপ্তি স্বীকারপত্র বা অ্যাকনলেজমেন্টটি মোবাইল থেকে ডাউনলোড করা পিডিএফ আকারে সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে একটি পদ্ধতি দেখাবো, সেই পদ্ধতি অনুযায়ী ডাউনলোড করলে পিডিএফ আকারে সংরক্ষণ করা যাবে। যেমন আমরা বাম কর্নারে 3 লাইন মেনুতে ক্লিক করে এখানে আমরা অ্যাকনলেজমেন্টে যদি ক্লিক করি, তাহলে অ্যাকনলেজমেন্টটি আসবে। অ্যাকনলেজমেন্টটি এখন ইংলিশেই রয়েছে। এখন যদি এটাকে আমরা বাংলায় ক্লিক করি, তাহলে বাংলা হয়ে যাবে। হওয়ার পর ডাউনলোডে যদি ক্লিক করি, কম্পিউটারের সিস্টেমে অটোমেটিক্যালি এটা প্রিন্ট অপশানে নিয়ে যায়, প্রিন্ট করার সুযোগ দেয়। কিন্তু এখানে ফোনে এই যে সেভ অ্যাজ পিডিএফ আছে, এখানে ক্লিক করলেও সেভ হচ্ছে না। কোনো মোবাইল ফোনে হতে পারে, অনেক মোবাইলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আর যেহেতু এখানে প্রিন্টার কানেকশান নাই, তাই এখানে প্রিন্ট হবে না। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কিন্তু পরবর্তীতে সংরক্ষণ করার জন্য আমরা একে পিডিএফ আকারে সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাকে যেতে পারি। ব্যাকে যেয়ে আমরা ডান পাশে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে এখানে শেয়ার অপশান খুঁজবো। শেয়ার অপশানে যে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাবে যে এটা ডান পাশে একটা পিডিএফ লেখা রয়েছে। উপরে বাম পাশে না, ডান পাশে যে পিডিএফ লেখা আছে সেখানে ক্লিক করব। করার পরে পুরো প্রাপ্তি স্বীকারপত্রটি ডাউনলোড হয়ে আসবে। এখানে একটা ফাইলের নেম দিতে হবে। ফাইলের নেমটা লেখার পরে সেভ দিতে হবে। সেভ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এটা আমরা পাওয়ার জন্য ফাইল ম্যানেজারে যে গ্যালারিতে গ্যালারিতে নয়, ফাইল ম্যানেজারে যে আমরা ডকুমেন্টে যদি দেখি, তাহলে এই যে এখানে যেটা ডাউনলোড করছি সেটা চলে এসেছে। ঠিক এইভাবে আমরা একটি ওয়েব পেজকে ডাউনলোড করতে পারবো পিডিএফ আকারে মোবাইলে। ডাউনলোড করে আমাদের কাছে রেখে দিতে পারবো মেমোরিতে। পরবর্তীতে প্রয়োজন হলে সেটিকে আমাদের কাজে লাগাতে পারবো। আমি যেটি ডাউনলোড করছিলাম সেটি দেখুন কত সুন্দর পিডিএফ আকারে এখানে চলে এসেছে। এইভাবে সংরক্ষণ করলে পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন প্রিন্ট করে নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।